অবশেষে রাজভবনের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ধর্নার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে কিছু শর্ত আরোপ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী 14 জুলাই রাজভবনের সামনে সকাল 10টা থেকে 4 ঘন্টার জন্য ধর্না কর্মসূচি পালন করতে পারে ভারতীয় জনতা পার্টি। কলকাতা হাইকোর্টে এদিন জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তারপরই বিচারপতি সিনহার নির্দেশ, ভারতীয় জনতা পার্টি ভোট পরবর্তী হিংসার ঘটনায় যে ধর্না করতে আবেদন জানিয়েছিল তাতে অনুমতি দেওয়া হচ্ছে। তবে এই ধর্না কর্মসূচি হতে হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। কোনো রকম আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না। 300 জনের বেশি কর্মী সমর্থক হাজির থাকতে পারবেন না। রাজভবনের নর্থ গেটে 10 মিটার জায়গা ছেড়ে করতে হবে ধর্না। নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। অবশেষে রাজভবনের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ধর্নায় অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে কিছু শর্ত আরোপ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী 14 জুলাই রাজভবনের সামনে সকাল 10টা থেকে 4 ঘন্টার জন্য ধর্না কর্মসূচি পালন করতে পারে ভারতীয় জনতা পার্টি। কলকাতা হাইকোর্টে এদিন জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তারপরে বিচারপতি সিনহার নির্দেশ, ভারতীয় জনতা পার্টি ভোট পরবর্তী হিংসার ঘটনায় যে ধর্না করতে আবেদন জানিয়েছিল তাতে অনুমতি দেওয়া হচ্ছে। তবে ধর্না কর্মসূচি হতে হবে সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ। কোনো রকম আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না। 300 জনের বেশি কর্মী সমর্থক হাজির থাকতে পারবেন না এই ধর্না কর্মসূচিতে। রাজভবনের নর্থ গেটে 10 মিটার জায়গা ছেড়ে করতে হবে ধর্না। নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, এবার শোনাবো। অবশেষে কার্যত রাজভবনের সামনে ধর্না কর্মসূচি করার দাবি আদায় করে নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল রাজ্যের তরফে জানানো হয়েছে যে আগামী 14 জুলাই সকাল 10টা থেকে 4 ঘন্টা রাজভবনের নর্থ গেটে 10 মিটার জায়গা ছেড়ে বিরোধী দলনেতা বা ভারতীয় জনতা পার্টি তাদের ভোট পরবর্তী হিংসার ঘটনায় যে কর্মসূচি পালন করার আর্জি জানিয়েছিল তা করতে পারে। প্রসঙ্গত 13ই জুন বিরোধী দলনেতা কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন যে ভোট পরবর্তী হিংসায় যেভাবে বিরোধী রাজনৈতিক দলের কর্মী সদস্যরা আক্রান্ত হচ্ছে, সেই ঘটনায় রাজ্যের যিনি সাংবিধানিক প্রধান রাজ্যপাল তার অফিসের সামনে একটা ধর্ণা কর্মসূচি বা প্রতিবাদ কর্মসূচি পালন করতে চায় ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির আক্রান্ত কর্মী সমর্থকদের নিয়ে রাজভবনের সামনে তারা একটি প্রতিবাদ কর্মসূচি পালন করতে চায়। কিন্তু কলকাতা পুলিশের তরফে জানানো হয় যে রাজভবনের সামনে 144 ধারা জারি থাকার কারণে ওই এলাকায় কোনো ধরনের জমায়েত বা মিটিং মিছিল করা যাবে না। বিরোধী দলনেতার আর্জি খারিজ করে দিয়েছিল পুলিশ। তারপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা দায়ের হয়। তারপরেই একাধিক প্রশ্ন উঠেছিল এই ধর্ণা কর্মসূচিকে কেন্দ্র করে, যেখানে বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছিলেন যে গত বছর 5 অক্টোবর থেকে টানা 5 দিন রাজ্যের শাসক দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে টানা 5 দিন ধরে রাজভবনের নর্থ গেটে একটা কর্মসূচি শাসক দল পালন করেছিল। যদি সেখানে 144 ধারা জারি থাকে তাহলে তারা কি করে সেই কর্মসূচি করতে পারলো? আর যদি তারা 144 ধারা কর্মসূচি অবমাননা করে বা লঙ্ঘন করে 144 ধারা না মেনে যদি সেখানে তাদের কর্মসূচি করে থাকে, তাহলে পুলিশ সেই তার বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে? বিরোধী দলনেতা এই প্রশ্ন তুলে দিয়েছিলেন। তারপরেই বিচারপতি অমৃতা সিনহাও রাজ্য পুলিশের কাছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে জানতে চেয়েছিলেন যে এই ঘটনার আসল ব্যাখ্যা কি। সেখানে আইন তো সবার জন্যই একরকম হবে, বিরোধী দলের জন্য একরকম আর শাসক দলের জন্য একরকম। আইন তো এরকম হতে পারে না, আইন সবার জন্যই সমান। তাহলে সেখানে যদি 144 ধারা জারি থাকে, তাহলে কি করে শাসক দল গত বছর ওই কর্মসূচি করলো এবং এখন
বিরোধী দলের যে সদস্যরা যারা ওই জায়গায় তাদের কর্মসূচি করতে চাইছে তাদের কেন অনুমতি দেওয়া হচ্ছে না? আর যদি ১৪৪ ধারা লঙ্ঘন করে শাসক দল করে থাকে তাহলে পুলিশ সেই ঘটনায় কি পদক্ষেপ নিয়েছে তা জানানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে বিচারপতি সিনহা হুঁশিয়ারি দিয়েছিলেন যে যদি এই ঘটনায় রাজ্য প্রশাসন যদি কোথাও একতরফা বা শাসক দলের জন্য এক রকমের বিষয় এক রকমের আইন এবং বিরোধী দলের জন্য এক রকমের আইন যদি শাসক দল মনে করে, রাজ্য পুলিশ যদি সেরকম কিছু মনে করে, তাহলে কলকাতা হাইকোর্ট এমন নির্দেশ দেবে বা এমন বা কড়া নির্দেশ দেবে যেখানে কোনো রাজনৈতিক দলই ভবিষ্যতে আর ওই এলাকায় তাদের কোনো কর্মসূচি করতে পারবে না। এরকমই হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি সিনহা। শেষ পর্যন্ত রাজ্যের তরফে আগেই বিচারপতি সিনহার বেঞ্চে জানানো হয়েছিল ৭ই জুলাই সেখানে বিরোধী দলনেতা তার কর্মসূচি করতে পারে। যদিও শুভেন্দু অধিকারীর তরফে জানানো হয় রথযাত্রা বা ৭ই জুলাই রথযাত্রা রয়েছে, ওই দিন তাদের অন্য কর্মসূচি থাকায় তারা ওই দিন তাদের যে ধর্ণা কর্মসূচি ভোট পরবর্তী হিংসার ঘটনার বিরুদ্ধে সেটা তারা করতে পারবে না। ফলে অন্য কোনো বিকল্প দিন চাওয়া হয়েছিল। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানিয়েছিলেন যে তাহলে এ ব্যাপারে ফের পুলিশের থেকে অনুমতি নিতে হবে বা পুলিশের কাছে জানতে চাইতে হবে যে তারা কোন দিন দিতে চাইছে। অবশেষে গতকাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিচারপতি সিনহার বেঞ্চে জানান 14ই জুলাই ওই স্থানে রাজভবনের নর্থ গেটে বিরোধী দলনেতা বা বিরোধী রাজনৈতিক দল চাইলে তাদের কর্মসূচি করতে পারে, তবে সেটা কেবলমাত্র 4 ঘন্টার জন্য করা যাবে, তার বেশি সময় ওখানে ওই জায়গা আটকে রাখা যাবে না। শেষ পর্যন্ত বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের এই বক্তব্যের পরেই বিরোধী রাজনৈতিক দলকে নির্দেশ দিয়েছেন তারা তাদের কর্মসূচি করতে পারবে, তবে শর্ত কিছু দেওয়া হয়েছে যে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে তাদের কর্মসূচি শেষ করতে হবে। কর্মসূচিতে কোনো রকম আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না, 300 জনের বেশি জমায়েত করা যাবে না, এরকম একাধিক শর্তাবলী দেওয়া হয়েছে। তবে অবশেষে কার্যত আদালতে অনড় থেকে বলা যায় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত জয় পেলেন রাজ্যের বিরুদ্ধে। কারণ প্রথম থেকেই রাজ্য প্রশাসনের কোথাও একটা রাজভবনের সামনে বিরোধী রাজনৈতিক দলকে কর্মসূচি করতে না দেওয়ার একটা অভিপ্রায় চোখে পড়েছে প্রথম থেকেই। সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত কলকাতা হাইকোর্ট থেকে জয় ছিনিয়ে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।